প্রত্যাবর্তনের গল্পটা রূপকথার মতো হতেই পারত। অন্তত ঘরোয়া ক্রিকেটে নাইম শেখ বছর দেড়েক ধরে যেমন পাওয়ারফুল পারফর্ম করে আসছিলেন, তাতে সেরকম কিছুর আভাস মিলেছিল। তবে মুদ্রার উল্টোপিঠ দেখতে খুব বেশি সময় লাগেনি নাইমের। এনসিএল টি-20, বিপিএল কিংবা ডিপিএল সব জায়গাতেই সেরা রান সংগ্রাহকদের মধ্যে সবার ওপরের দিকে থাকায় জাতীয় দলে তাকে বিবেচনা করতেই হতো নির্বাচকদের। নিজেকে খোল নলচে পাল্টে ফেলা এই বামহাতি ব্যাটার সুযোগটা পেয়ে যান শ্রীলঙ্কা সফরের সময়। দীর্ঘ সময়ের পরিশ্রমে মানসিক ও স্কিলের দিক থেকে নিজেকে পরিবর্তনের প্রমাণ ঘরোয়াতে দিয়ে এসেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে তার দেখানো প্রথম পরীক্ষায় 29 বলে অপরাজিত 32 রান করেছিলেন নাইম। লঙ্কানদের বিপক্ষে সেই টি-20 ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তান সিরিজে আবারও সুযোগ আসে নিজেকে থিতু করার। তবে 2 ম্যাচে যথাক্রমে 3 ও 10 রানের ইনিংসের পর তার উপর আস্থা হারাতে থাকে অনেকেরই। রান সংখ্যা নয়, বরং ক্রিজের ওপর তার অ্যাপ্রোচ সমালোচিত হয়েছে বিশেষজ্ঞদের কাছে। এরপর আর বেশি সময় পাননি, বাদ পড়ে গেছেন নাইম শেখ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দীর্ঘদিন পর জাতীয় দলের সুযোগ পেয়ে তা যে কাজে লাগাতে পারেননি, এই কথা নিজেও মানেন 26 বছর বয়সী এক ক্রিকেটার। তবে হতাশ মোটেই নন, কারণ নাইম বিশ্বাস করেন সুযোগ এলেই তা যে কাজে লাগানো যাবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। না, একদমই হতাশ না, কারণ সবসময় আপনি যে অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন এর কোনো 100% গ্যারান্টি নাই। তো ইনশাল্লাহ সামনে আবার অপরচুনিটি আসলে ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করব। এনসিএল টি-20 টুর্নামেন্টের সবশেষ আসরে ঢাকা মেট্রোকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন নাইম শেখ। দলকে সামনে থেকে লিড করেছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে। তখন থেকেই আসতে শুরু করেছিলেন আলোচনায়। এবারও একই দলের নেতৃত্বে বহাল থাকছেন নাইম। এনসিএল টি-20 পরবর্তী আসরের উদ্বোধনী অনুষ্ঠানে এসে জানিয়েছেন নিজেকে বিরতি দিয়েছিলেন কিছুদিনের জন্য, আবারও ফিরছেন এমন কিছু করার আশা নিয়ে যা দিয়ে তিনি ফিরতে পারবেন জাতীয় টি-20 দলে। টু বি অনেস্ট, মাঝখানে কিছুদিন ব্রেক নিচ্ছি, তো নতুন করে আবার প্রিপেয়ার্ড হচ্ছি। তো চেষ্টা থাকবে আবার নতুন করে টি-20তে কামব্যাক করা। তো ওইভাবেই প্রিপেয়ার্ড হচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু এক্সপেকটেশন রাখতেছি। সাম্প্রতিককালে শেষবার জাতীয় দলে প্রত্যাবর্তন রাঙাতে পারেননি নাইম শেখ। আবারও ফিরবেন বলেই তার বিশ্বাস। পরবর্তীবার ফিরলে থিতু হতে পারবেন তো। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।